জিতবে ২১ জন, হারবে না কেউ। আমাদের অভিনয় শিল্পীদের অনেক সংকট। আমার কখনোই মনে হয় না আমার নেতৃত্বে আসা উচিত। আমি হলাম তিনজন নির্বাচন কমিশনার, তার একজন। এবার আমি প্রার্থী হচ্ছি না। কে নির্বাচিত হয়ে আসবে বলা মুশকিল। অ্যাক্টর সিকিউরিটি এখন পর্যন্ত বেস্ট অবস্থানে আছে। আসসালামু আলাইকুম, এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আগামী ১৯ এপ্রিল অভিনয় শিল্পীদের প্রাণের সংগঠন অভিনয় শিল্পী সংঘের নির্বাচন। এই নির্বাচন ঘিরে এখন ব্যস্ততার শেষ নেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে। কে জিতবেন সেই ফলাফল জানা যাবে ১৯ তারিখে। তার আগে আমরা সদস্যদের কাছে জানতে চাইব কোন ধরনের নেতৃত্ব আশা করছেন তারা। আমরা কথা বলবো একজন ভোটারের সাথে, আজাদ সেতু। সেতু, আপনি কোন ধরনের নেতৃত্ব আশা করছেন? অবশ্যই সংগঠনকে এবং অভিনেতা যারা আমরা অভিনয় সোসাইটির সাথে জড়িত, অভিনয় পেশার সাথে জড়িত, সেই মানুষদের যারা সম্মানজনক জায়গাটায় আরও বেশি নিয়ে যেতে পারবেন, আমি ডেফিনেটলি সেই মানুষগুলোকে সমর্থন করব। অতীত নেতৃত্বর মূল্যায়ন করতে গেলে কতটুকু তারা করলো? ওইভাবে যদি বলি তাহলে আমি বলবো যে বাংলাদেশে যে কয়টা সংগঠন আছে সব কটার মধ্যে অ্যাক্টর সিকিউরিটিটা অনেক বেশি অ্যাক্টিভ শুরু থেকেই ছিল, এবং তাদের পাস্ট সব কটা কমিটি যথেষ্ট সাপোর্ট দিয়েছে বিভিন্ন বিপদের সময় বা এখন পর্যন্ত। সুতরাং ওইভাবে মেজারমেন্ট করলে আমি সহজ ভাষায় অ্যাক্টর সিকিউরিটি এখন পর্যন্ত বেস্ট অবস্থানে আছে, এবং আগামী নেতৃত্বে যারা আসবে তাদেরকেও বলবো যে এই বেস্টের আরও বেস্ট জায়গায় নিয়ে যাওয়ার জন্য। আমি অভিনয় শিল্পী মাহমুদ আলম, নিয়মিত নাটক, সিনেমা এবং ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছি। তো আগামী ১৯ তারিখ হতে যাচ্ছে অভিনয় শিল্পী সংগঠনের প্রাণের সংগঠন অভিনয় শিল্পী সংঘের নির্বাচন। তো সেই নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন কাউকে আমি খারাপ বলবো না, কেন সবাই আমার একই পরিবারের সন্তান। আমরা কেউ ভাই, কেউ বোন, কেউ বড়, কেউ ছোট। যেহেতু আমরা একই পরিবারের উন্নয়নে যারা কাজ করতে ইচ্ছুক তারাই প্রার্থী হয়েছে। এর মধ্য দিয়ে কে নির্বাচিত হয়ে আসবে বলা মুশকিল। তবে যাই আসুক, সংগঠনের কাজ হোক, শিল্পীর কাজ হোক। শিল্পীর কাজই হচ্ছে, আমরা অভিনয় শিল্পী যেহেতু আমাদের অভিনয়টাই পেশা, অভিনয়ের উন্নয়নে কি করা যায় তারা এটাই ভাববে এবং তারা এটাই ভাবুক, এ আশাই করছি। আমরা কথা বলবো অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রৌনক হাসানের সাথে। মিস্টার হাসান, নির্বাচন নিয়ে একটা পরিচিতি সভা হচ্ছে, আপনার ভাবনাটা কি? আপনি তো এবার প্রার্থী হচ্ছেন না, কেমন প্রার্থী আপনি নিজে চান, আর সংগঠনকে কোন পর্যায়ে এনে দিলেন? আজকে যে প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হচ্ছে, তো এই সভার মাধ্যমে আসলে যারা প্রার্থী হয়েছেন তাদের চিন্তা কী সংগঠন নিয়ে, তাদের ভাবনা কী, তারা কী ভাবছেন সংগঠন নিয়ে, তারা নির্বাচিত হলে কী করতে চান, এই বিষয়গুলো তারা উপস্থাপন করবেন, এবং সেটা দেখেই আমাদের সদস্য যারা আছে, ভোটার যারা আছে, তারা সিদ্ধান্ত নেবে যে আসলে কাকে কাকে তারা নির্বাচিত করতে চায়। আর সংগঠন নিয়ে ভাবনা এবং সেই জায়গায় যেটা বলতে হয় যে আমরা যখন প্রথমবার ইলেকশন করি তখন আসলে সংগঠন শুধু একটি নাম আর একটি লোগো ছিল। তো আজকে ৮ বছর পর ৩টি নির্বাচন করে এসে এবার আমি প্রার্থী হচ্ছি না। তো যেটা হয়েছে যে আমরা চেষ্টা করেছি আমাদের অভিনয় শিল্পীদের সমস্ত সমস্যাগুলো নিয়ে কাজ করতে। যেমন একটা যেটা আমরা চেষ্টা করেও পারিনি, সেটা হচ্ছে আমাদের অভিনয় পেশার যে রাষ্ট্রীয় স্বীকৃতি, সেটি নিয়ে আমরা দীর্ঘদিন ধরেই কাজ করছি, আন্দোলন করছি, দাবি জানাচ্ছি। তো সেটি এখনও আমাদের পাওয়া হয়নি। এটি নিয়ে আসলে কাজ করতে হবে, আগামীতেও আরও কাজ করতে হবে আমাদের পেশা স্বীকৃতি পাওয়ার আগ পর্যন্ত। আর আমরা আমাদের দীর্ঘদিনের স্বপ্ন যেটা ছিল আমাদের প্রত্যেকটা অভিনয় শিল্পী, যে আমাদের নিজস্ব একটি জায়গা হবে, সেই জায়গাটা আমরা করতে পেরেছি আমাদের বর্তমান কমিটি, আর সেই কাজটি করতে পেরেছে। আমাদের একটি ৩.৫ কাঠা জায়গা আছে ঢাকা শহরের। তো সেই জায়গা থেকে এই জায়গায় এখন আমাদের অ্যাক্টার্স হোম তৈরি করতে হবে। সেই কাজটি আগামী যারা নির্বাচিত হবেন তারা এই কাজটি নিশ্চয়ই করবেন, এবং সেই সঙ্গে আমাদের চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টে আমরা অন্তর্ভুক্ত হয়েছিলাম, কিন্তু সেই ট্রাস্টের কার্যক্রম এখনও শুরু হয়নি। এই কার্যক্রম যেন দ্রুত শুরু হয় সেই বিষয়ে আমাদের সামনে আরও কাজ করতে হবে। এরকম আরও অসংখ্য কাজ আছে যেগুলো আমাদের বেসিক অভিনয় শিল্পী পেশার নিরাপত্তার স্বার্থে, সেই কাজগুলো আগামী কমিটি করবে। আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো। আর আমাদের কল্যাণ তহবিল যেটা আছে, সেই কল্যাণ তহবিলে আমরা ৫০ লক্ষ টাকা ডিপোজিট করতে পেরেছি। এটিকে যেন আরও সমৃদ্ধ করা যায় সেটি নিয়েও নিশ্চয়ই আগামী কমিটি কাজ করবে। নির্বাচনে আমি একজন সভাপতি পদপ্রার্থী। আসলে শিল্পের
এই সংকটকালে আমার মনে হয়েছে যে অভিনয় শিল্পী সংঘকে অনেক বেশি সংগঠিত হওয়া দরকার, অনেক বেশি ঐক্যবদ্ধ হওয়া দরকার। কারণ আমাদের অভিনয় শিল্পীদের অনেক সংকট, অনেক অনেক দাবি দেওয়া আছে, অভিনয় শিল্পীদের অনেক দুঃখ আছে, অনেক বেদনা আছে। সেগুলোকে আমরা সাম আপ করে মোটামুটি আমরা দেখেছি যে বেশি না, আসলে একটি কাজ করতে পারলেই আমাদের অভিনয় শিল্পীদের অনেক সংকট দূর হয়ে যায়। আর সেটি হলো অভিনয় শিল্পীদের রাষ্ট্রীয়ভাবে পেশাগত স্বীকৃতি আদায়। সেটা যদি আমরা করতে পারি তাহলে সংবিধানই আমাদের আরও অনেকগুলি সুযোগ সুবিধা নিশ্চিত করে। তো তাতে করে অভিনয় শিল্পীদের বর্তমান সংকট থেকে উত্তরণে অনেক সহায়ক হবে বলে মনে করি। আর এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। সো আমরা চেষ্টা করব শুরু থেকেই, যদি নির্বাচিত হই বা আমার প্রতিদ্বন্দ্বীও যদি নির্বাচিত হন, ওনারও একই কমিটমেন্ট। আমরা এই পেশাগত স্বীকৃতি আদায়ের জন্য সম্মিলিতভাবে আমাদের অভিনয় শিল্পী সংঘের 1200 সদস্যকে নিয়ে আমরা এই দাবিটা আদায় করব। এর পাশাপাশি ছোট ছোট কিছু কাজ আছে, এটা আসলে আমাদের মোটিভেশনাল কিছু ব্যাপার। আমরা সবগুলো পক্ষের সাথে, ডিরেক্টর, প্রডিউসার, তাদের সাথে বসে সেগুলো সমাধান করে ফেলতে পারবো আশা করি। এই নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আসতে হচ্ছে, সেই কারণে আমি সরাসরি প্রার্থী করছি। যদি প্রার্থীরা আমাকে যোগ্য মনে করেন তাহলে অবশ্যই আমি তাদের সাথে থেকে, যে কমিটিটি হবে সেই কমিটির সঙ্গে থেকে শিল্পীদের কল্যাণে কাজ করব।